हाई फ्रेंड्स गुड मर्निंग और एक नतून ब्लगे तुम्हारे अनेक अनेक वेलकाम अनेक आनंदर साथे आज के ब्लगटा शुरू करছি কারণ এখন সেজেগুজে বসেছি সেজেগুজে না যাই হোক একটু হালকা করে সেজেছি কারণ এখন যাচ্ছি বাপের বাড়ি অনেক দিন বাদে সেই মাকে 6 জুলাই দিয়ে এসেছিলাম বাড়িতে আর তারপর থেকে এই অবধি বাপের বাড়ি যাইনি আজকে যাচ্ছি তো সেই কারণে একটু আনন্দতেও আছি আবার একটু একটু দুঃখেও আছি কারণ বরটাকে মিস করবো তাই তো যাই হোক আমার দেখো একটা লিপস্টিক অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে তো সেটা কিছুক্ষণ আগে এসেছে ভালোই হলো তোর কী বলে এইসব জিনিস না অর্ডার করার জিনিস একটুখানি দেখে যাওয়া ভালো তো ভাবলাম আমি যখন দেখবো তাহলে তোমাদেরকে সাথে নিয়েই দেখি সব কিছুই তো তোমাদেরকে দেখাই না হলে পেটের ভাত হজম হয় না এই লিপস্টিকের দামটা খুব কম নিয়েছে 98 টাকা সেটা দেখেই আমি অর্ডার করেছিলাম এটা কি কাফস অ্যান্ড ল্যাশেস কোম্পানির খুব ছোট্ট একটা লিপস্টিক তো দুখানা আমি লিপস্টিক অর্ডার করেছিলাম জানো তো দাম কম দেখে কিন্তু দুর্ভাগ্যবশত একটা লিপস্টিক ক্যান্সেল হয়ে গেছে তো চলো এটার কালারটা কেমন এসেছে একটা মেরুন কালারের অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গেছে জানো আর এটা ভাগ্যবশত ক্যান্সেল হয়নি কারণ এটা আগে প্রিপেড করে দিয়েছিলাম দেখো কি ছোট্ট একটা লিপস্টিক মানে এটা খুবই ভালো লাগছে কিন্তু কালারটা কেমন এসছে কে জানে এই দেখো কালারটা হচ্ছে এই দেখতেই পাচ্ছ আশা করি আমি আজকে পরে দেখাতে পারছি না কারণ অলরেডি আমি একটা লিপ টিন্ট লাগিয়েছি খুব ছোট্ট আমার না এরকম ছোট্ট ছোট্ট লিপস্টিকই ভালো লাগে বেশি দিন যাবে না তাহলে একই কালার বারবার পরতে হবে না তো আই হোপ কালারটা ভালোই হবে এই হাতে একটুখানি স্মাচ করে দেখি বাহ এই দেখো দারুণ কালারটা এসছে এইবারে রওনা দেওয়া যাক বাড়ির উদ্দেশ্যে একা একাই যাব আমার বর এখন 3 দিন পুরো বিন্দাস হয়ে নাচবে বউ বাড়িতে নেই ছেলেরা বিয়ের পর যেরকম বউ বাপের বাড়ি চলে গেলে বিন্দাস আনন্দ পায় আমার বড় কিন্তু এখন মন মে লাড্ডু ফুট রাহা হয় যতক্ষণ ইচ্ছা মোবাইল দেখবে যতক্ষণ ইচ্ছা ঘুমোবে যত ইচ্ছে জোরে জোরে ফোনে কথা বলবে জোরে জোরে সাউন্ড দিয়ে টিভি দেখবে মোবাইল দেখবে কিচ্ছু বলবো না মানে কেউ বলার থাকবে না বেরিয়ে পড়েছি এই সময়টা বেরোলে না মেট্রোগুলো একটু ফাঁকা থাকে নাহলে একটু পরে যদি বেরোই ব্যাস পুরো মেট্রোতে পুরো মানে ভিড় এই দেখো আমার বাড়ির সামনে পুজো হয়েছে সবাই একটু দর্শন করে নাও গণপতি বাপ্পার ফাইনালি নিজের এলাকায় পৌঁছে গেছি এবারে ওই দেখো আমার মা ও মা দেখো মা রাস্তায় হাঁটাহাঁটি করছে কোন দিকে তাকালে আমি তো সোজা এলাম গোপালবাড়ির সামনে দিয়ে তাকালাম ওই দিক দিয়েই তো এলাম তা এখন সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি করছো এরকম করি যাবে বাবা ঘরে সন্ধ্যাবেলা খাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে কেন বলে তো দুপুরবেলা পান্তা খেয়েছি না সেই কারণে এখন চাউমিন নিয়ে এসেছি এই চাউমিনটাকে খাবো মা খাবে না এখন মা খাবে পরে আমি এখন আরে ফোন করেছি ধরছে না বলছে ওরা বারান্দায় বেরিয়ে পড়েছে আমারই ভুল হয়েছে আমি কি করে জানবো এই যে আমার টাকলা বাবাকে দেখে নাও টাকলা বাবা এই যে ভণ্ড সাধু আমার বাবা হচ্ছে ভণ্ড সাধু ওই দেখো আমার মশারি টানানো হয়েও গেছে আর আমার এই ঘরের দেখো লাইটটা কি সুন্দর না কালারটা পুরো পিঙ্ক কালার আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া আর এই যে মা আর বাবা এখন খাচ্ছে এখন পড়বো ঘুমিয়ে তাহলে দেখা হচ্ছে সকালবেলা ঠিক আছে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এই দেখো দিস ইজ নেক্সট ডে মর্নিং আমার মা কী রান্না করছে আগে দেখি এটা হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে মা আর এই যে হচ্ছে কচু আবারও এগেন কচু মা কচু বাটাটা আছে ভালো আছে দেখো আর এটা হচ্ছে বেগুন ভাজা হবে এভাবে আমি আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানো 10টা 22 9টা 22-এ ঘুম ভেঙেছিল
তারপরে উঠবো করে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে 10টা 22-এ আমার একটা ওই বাড়িতে পার্সেল আসার কথা, তো ওই পার্সেলওয়ালা ফোন করেছে, ডেলিভারি ম্যান। তারপরে আমি আবার আমার শ্বশুরমশাইকে ফোন করলাম, আজকে বৃহস্পতিবার, শ্বশুরমশাইয়ের ছুটি, তো যে একটু পার্সেলটা নিয়ে নাও। তো যাই হোক, আমার আর কোনো মানে অনলাইন থেকে আর কিছু আনার নেই, সব আনা হয়ে গেছে। আজকে যদিও বা যেটা আসলো সেটা হচ্ছে দীপের একটা টি শার্ট এসেছে, আর কালকে তো তোমরা দেখলে একটা লিপস্টিক এসেছে। আর আপাতত কিছু এখনও অর্ডার করিনি, আবার সেপ্টেম্বরের প্রথম দিকে হয়তো কিছু অর্ডার করতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর আজকে দিনটা সকালবেলাটা শুরু হলো এভাবেই। না, সকালবেলা আমি কালকে যে চাউমিনটা এনেছিলাম না, ওই চাউমিনটা একটু ছিল, ওটা আমি ব্রেকফাস্টে খেলাম। আর মা খেলো পান্তা ভাত মুড়ি দিয়ে। পান্তা ভাত মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি যখন বলি চানাচুর দিয়ে ভালো লাগে, মুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে। তো এই হচ্ছে। আর আমার বাবা দেখো, এটা নিজের হাতে বানিয়েছে, তুলসী মঞ্চটা তোমাদের দেখাই। ওই দেখো, এই যে এইটা আমার বাবা নিজে বানিয়েছে। এই দেখো বন্ধুরা, এটা কি বলে তো, বাতাবি লেবু। বাতাবি লেবু, একটা গোটা বাতাবি লেবু পুরো ছাড়ালাম। এটাকে এখন নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু খাওয়াও কিন্তু খুব উপকার। চলো এখন মাখবো না, একটু পরে মাখবো। এই দেখো, আমাদের কিন্তু আজকে চিকেনও হয়েছে। চিকেন আলু দিয়ে ঝোল, মায়ের হাতের চিকেন, অনেক দিন বাদে খাবো। ওই যে এই দেখো, এসে গেছে আমার বর, আমার পেছন পেছন এসে গেছে। কি বার করছে দেখি, কি এসেছে, চটকে তো যাবেই। এই যে কি বলে এটাকে, শক্তিগড়ের ল্যাংচা দেওয়ার জন্য আমার বর অ্যাকচুয়ালি এসেছে। কালকে ও শক্তিগড় গেছিলো, মানে ওই নিয়ে গেছিলো। তো শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত, আমরা সবাই জানি। তো সেই কারণে সেটা দিতেই এই বাড়িতে এসেছে। আর একটু পরেই আবার চলে যাবে, তোমাদের একটু দেখালাম। এখন বিকেল 4টের সময় বর আর বউ মিলে খেতে বসেছি। এতক্ষণ অপেক্ষা করছিলাম যে আমাকে খেতে দেয় না, আমাকে বলছে তুমি খাবে না, আমার জন্য অপেক্ষা করবে। একটা বাজে গুড মর্নিং বন্ধুরা, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আমরা এখন সকালবেলা দেখো জলখাবারই খাচ্ছি, গোলা রুটি। আর কালকে যে বর এনেছিল হচ্ছে কী বলে ওটাকে, ল্যাংচা আর কলা, গাছের কলা, এটা পুরো গাছের পাকা কলা। ওই যে পাশের বাড়ির কলা গাছ আছে, ওরা দিয়ে গেছে। পাশের বাড়ি মানে কি আমাদের আত্মীয় হয়, আমার হচ্ছে কাকা হয়, আমার বাবার মামাতো ভাই। আর কালকে আমার বর এলো দেখলে 4:30 কি তারও বেশি। তখন দুপুরের লাঞ্চ সেরে উঠলাম, তারপরে একটু রেস্ট করলাম। তারপরে কি বলে, আর ব্লগ টক করতে ইচ্ছে করছিল না, সেরকম কিছু শেয়ারও করার ছিল না। মা আর আমি শুয়ে গল্প করছিলাম। তারপরে 9:30টায় আমরা খেয়ে শুয়ে পড়লাম। আর আজকে হচ্ছে শ্বশুরবাড়ি আবার ফিরে যাওয়ার পালা। তো সকালবেলা আমি উঠেছি 10টার সময় ঘুম থেকে। তা যাই হোক, এখন ব্রেকফাস্টটা করি চলো, তারপরে কি রান্না বান্না হবে আজকে দেখাবো, ঠিক আছে। বন্ধুগণ, এসে গেছি শ্বশুরবাড়িতে। তোমাদেরকে তো সকালবেলা গুড মর্নিং বললাম। তারপরে না, সত্যি কথা বলতে এটা প্রত্যেকবারই আমার সাথে হয় যে যেদিন আমি মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসি, মানে আমার না মনটা একটু খারাপ হয়ে যায়, ভালো লাগে না কি বলে করতে, ব্লগ করতে। তো সেই কারণে আর করাই হয়নি। ওই সকালবেলা খাওয়া দাওয়ার পরে মা আর আমি মিলে রান্না করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে ঘুমোলাম। ঘুম থেকে উঠে আবার মা বাবার সাথে একটু গল্প করলাম, তারপরে চলে এলাম। এসে এই যে পুরো বিছানার চাদর আমার বর তো মানে পুরো নোংরা করে রাখে, একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো সেগুলোকে পরিষ্কার করলাম, বিছানার চাদর চেঞ্জ করলাম। তারপরে এই যে একদম মানে কী বলে, মুখটুক ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এখন একটু শুয়েছি। আর আমার বর আজকে আবার আমি আসবো বলে একটু স্পেশাল কিছু করেছে, যেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো। তো ওরও নাকি 2 দিন ধরে এটা খুব খেতে ইচ্ছে করছে। গতকালই করতো কিন্তু করেনি, তার কারণ আজকে করবে বলে। তারপরে গতকাল তো ওখানেই ছিল আমার বর। কালকেই আমার বর বলছিল চলো আমার সাথে চলো। আমি না, আমি শনিবার যাবো বলেছি, শনিবারই যাবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু রেস্ট নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো আমার বর কী রান্না করেছে স্পেশাল, তখন তোমাদেরকে বাই বাই বলবো, ঠিক আছে। আর যারা এখনও অবধি ভিডিওটা দেখছে তাদের এত ভালোবাসা, এত ধন্যবাদ। এই
আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো। এই দেখো বন্ধুরা, আমার বর করেছে আজকে মাটন কিমা, নিজেই বাজার থেকে এনে একদম এই একটু আগে আমি আসছি তখন সবে রান্নাটা শেষ হলো। তো আজকে রাতে স্পেশাল মাটন কিমার আর রুটি খেয়ে ব্লগটা খেতে খেতে ব্লগটা শেষ করছি। আমি এই ফার্স্ট টাইম মাটন কিমা খাবো, জানো দীপ? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। বর আবার নতুন প্লেটে খাচ্ছে, দেখো নতুন, আগের দিন যে এ থেকে কিনলাম মেলা থেকে। চলো টাটা, বাই বাই। হ্যাঁ, গরম গরম তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে নুন এখানে আছে, আগেই নুন খোঁজো।